আলোকে দেখি সেখানে চাহিদাটা ছিল বিলিয়ন ডলারে, এখন চাহিদাটা চলে যাচ্ছে ট্রিলিয়ন ডলারে। এখন এই ট্রিলিয়ন ডলার তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না, এটা মূলত আসবে আমরা যেটা বলি যে এই ধরনের যে ব্যাংকগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এবং বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর। তো আমেরিকার প্রাইভেট সেক্টরেরও এখানে বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশে তাদের আগ্রহ আছে। যেমন তারা মিটিগেশনে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে সেটার কিছু অংশ আছে যেখানে তাদের আগ্রহ আছে, এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরেকটা যেটা বলেছি যে আমরা শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা গবেষণার উপরে আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। যেমন নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে, এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে, যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে, বা আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি, এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো। অর্থাৎ এই মুহূর্তে যেটা ঘটছে আমরা সেটা পেতে পারি। সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। তো আমরা এইভাবেই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এবং এছাড়াও আমরা যেমন একটা মিথেন একটা প্ল্যাজ আমরা ওদের সাথে সই করেছি। আমরা স্মার্ট এগ্রিকালচারে তাদের সাথে আমাদের একটা কোঅলিশন আছে, প্ল্যাটফর্ম আছে। একই সাথে তাদের যে এজ নামে তাদের একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে এনহান্সিং ডেভেলপমেন্ট থ্রু গ্রিন টেকনোলজি। কেননা বাংলাদেশ সরকারেরও একটা নীতি আমাদের পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন করেছে, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের যে উন্নয়নের যে কৌশলগুলো আছে তার মধ্যে আমরা কিন্তু আমাদের এই গ্রিন সেক্টরকে আমরা জোর দেব, এটার উপর আমরা জোর দিচ্ছি। সুতরাং সেখানেও তারা সহযোগিতা করতে পারে। তো আমি মনে করি এটা একটা প্রোডাক্টিভ একটা ডিসকাশন হয়েছে, একটা ফলপ্রসূ ডিসকাশন, এবং এটার ভিত্তিতে আগামীতে হয়তো আমরা বসে সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আমরা আমাদের সহযোগিতা আরও কার্যকরভাবে করতে পারি। এবং সব কিছুর পেছনে তারা যেটা বলেছে তাদের দিক থেকে, যে সরকারের পর্যায়ে তো একটা সম্পর্ক আছে। যেমন আমরা যদি আমাদের বাংলাদেশ ইউএস বাইল্যাটারাল রিলেশন দেখি, এটা সরকারি পর্যায়ে আছে। আমাদের সেনাবাহিনীর অনেকে হয়তো সেখানে প্রশিক্ষণের জন্য যায়, এখানে পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট আছে। তবে তারা চাচ্ছে এমন প্রকল্প নেয়ার জন্য যার মাধ্যমে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে সরাসরি যেন তারা বেনিফিটেড হয়। অর্থাৎ তাদের যে ইনভেস্টমেন্ট আগামীতে হবে বা তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে, এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষকে এটা সাহায্য করে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়টাকে আমরা মাথায় আনব। এটাই মূলত আলোচনা। ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ মন্ত্রী, সে বিষয়ে ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।